হ্যালো বন্ধুরা, মাইকাফি চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো পাসপোর্টের নতুন ওয়েবসাইট থেকে পাসপোর্ট রিনিউয়াল আপনারা কিভাবে করবেন। আপনাদের পাসপোর্ট হয়তো হারিয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে বা পাসপোর্টের ডেট এক্সপায়ার হয়ে গেছে, 3 বছর হয়ে গেল, বা পাসপোর্টের ডেট এক্সপায়ার হবে খুব শীঘ্রই। সেক্ষেত্রে কিভাবে সেই পাসপোর্টটি রিনিউয়াল করবেন, আজকে পুরো ভিডিওটির প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব এবং কি কি ডকুমেন্টস লাগে, কত টাকা লাগে, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মধ্যে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা ভিজিট করেছি passportseva.gov.in। এই পোর্টালের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে আপনারা উপর দিকে রেজিস্টার এবং লগ ইন দুটো বটন দেখতে পাবেন। রেজিস্টার বটনে প্রথমে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন করবার জন্য, তারপরে আপনারা ফর্ম ফিল আপটি লগ ইন করে করতে হবে। এখানে আপনারা প্রথমেই পাসপোর্ট অফিসটা চুজ করবেন। পাসপোর্ট অফিস আপনাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাসপোর্ট অফিস, আমরা এখানে কলকাতা চুজ করব। এরপরে ফাইল নেম, ফুল নেম বলা হয়েছে। ফুল নেমের জায়গায় আপনাদের আগের পাসপোর্টের মধ্যে যে নামটি ছিল আপনাদের ফুল নেম, সেই নামটাই আপনারা এখানে টাইপ করবেন। ফুল নেমটি দেওয়ার পর সেকেন্ড বক্সে আসছি। এখানে আপনাদের মেল আইডিটা দিতে হবে। আপনারা যে মেল আইডি সবসময় ইউজ করেন বা ফোনে খোলা আছে সেই মেল আইডিটাই দেবেন, কারণ এটাতে ভেরিফিকেশন একটা মেল আসবে। তো সেটা আপনাদের খুবই কিন্তু জরুরি। সেই জন্য মেল আইডিটা অবশ্যই ফোনে দেখে নিয়ে তারপরে টাইপ করবেন। এরপরে এখানে একটা অপশান আছে, ডু ইউ ওয়ান্ট টু লগ ইন আইডি টু বি সেম অ্যাজ ইমেল আইডি। ইমেল আইডিটাই কি আপনারা লগ ইন আইডি বানাতে চান, তার জন্য এটাকে ইয়েস করবেন। তো বন্ধুরা, আমরা এখানে মেল আইডিটা দিয়ে দিলাম। এবার নিচে একটা পাসওয়ার্ড আমাদের সেট করতে হবে। তো মিনিমাম 8টা ক্যারেক্টার একটা পাসওয়ার্ড সেট করবেন। এরপরে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন আপনারা যে মেল আইডিটি দিয়েছেন সেই মেল আইডিতে একটা ওটিপি যাবে 4 ডিজিটের। সেই ওটিপিটা আপনাদের এখানে দিতে হবে। আর পাসওয়ার্ডটা অবশ্যই 8 থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার সংখ্যা দিয়ে চুজ করবেন। তো বন্ধুরা, আমরা এখানে আমাদের 4 ডিজিটের যে পাসওয়ার্ডটি বা ওটিপিটি সেটা কিন্তু মেলে আমাদের চলে এসছে। সেটা আমরা এখানে টাইপ করব এবং কমপ্লিট সাইন আপ বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে। ব্যাক টু লগ ইনে ক্লিক করছি। এবার আমরা লগ ইন আইডির জায়গায়, আমরা যেহেতু মেল আইডি চুজ করেছি, আমরা আমাদের মেল আইডিটা লগ ইন আইডির বক্সে টাইপ করব এবং কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে মেলটি কিন্তু ক্যাপিটাল লেটারে আসবে, এটা কিন্তু এদের সিস্টেম। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এখানে আমরা পাসওয়ার্ড, ওটিপি দুটোভাবে আমরা কিন্তু এটাকে লগ ইন করতে পারি। আমরা পাসওয়ার্ডটা চুজ করব, যেহেতু পাসওয়ার্ড আমরা বানিয়েছি। পাসওয়ার্ড দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করছি। এবার আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে প্রথম অপশান আছে ফ্রেশ পাসপোর্ট, রি ইস্যু অফ পাসপোর্ট। এখানে ক্লিক করব এবং এই পেজটিকে আমরা স্কিপ নাও করে চলে যাব। তো বন্ধুরা, এই পেজে আমরা স্কিপ ফর নাওয়ে ক্লিক করব এবং এই পেজটিকে নেক্সট করব। এরপরে অপশান আসছি রি ইস্যু অফ পাসপোর্ট। এখানে আমরা ক্লিক করব, যেহেতু আমরা রিনিউয়াল করছি। এখানে আসছি চেঞ্জ, ড্যামেজ, লস্ট। এখানে আছে ভ্যালিডিটি এক্সপায়ার মোর দ্যান 3 ইয়ার্স এগো, ভ্যালিডিটি শেষ হয়ে গেছে বা শেষ হবে 3 বছরের মধ্যে। আমরা সেই অপশানটি, আপনাদের ইচ্ছা, আপনাদের পছন্দ মতো অপশানটি চুজ করবেন। এরপরে নর্মাল 36 পেজ চুজ করবেন এবং সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপরে গিভেন নেবেন বক্সে আপনাদের পুরনো পাসপোর্টে যে নামটি রয়েছে সেই নামটিই দেবেন। এখানে ফার্স্ট নেম দেবেন, সারনেমের জায়গায় আপনারা আপনাদের টাইটেলটি দেবেন। তো এখানে কিন্তু আগের পাসপোর্ট দেখেই সম্পূর্ণটা ফিল আপ করবেন। সারনেম দিলাম। এবার আমরা এখানে মেল, জেন্ডারটা চুজ করব। এই দুটো অপশান আমরা নো করব, আমরা নাম চেঞ্জ করতে চাই না। এরপর আমরা নিচে চলে আসবো। এখানে আমরা ডেট অফ বার্থ চুজ করব ক্যালেন্ডার থেকে। আপনারা আগের পাসপোর্টে যে ডেট অফ বার্থটি ছিল সেই ডেট অফ বার্থটি ক্যালেন্ডার থেকে এখান থেকে চুজ করবেন। প্রথমে সালটি চুজ করে নেবেন, এরপরে আপনারা এখান থেকে মান্থ চুজ করবেন এবং লাস্টে ডেটটিকে চুজ করবেন। এরপরে চলে আসবো প্লেস অফ বার্থ। আপনাদের যে শহরে জন্ম হয়েছে সেই শহরের নাম লিখবেন বা গ্রামের নাম। মেরিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড সেটা দেবেন। আপনাদের ইন্ডিয়ার বাইরে জন্ম হয়নি, এটাকে আমরা নো করব। স্টেট আমরা চুজ করে নেব ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের যে ডিস্ট্রিক্টে জন্ম হয়েছে সেই ডিস্ট্রিক্টটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো আপনাদের বার্থ সার্টিফিকেট থাকলে সেটা দেখে টাইপ করবেন। এরপরে সিটিজেন আমরা বাই বার্থ করব, আমরা এখানে জন্মগ্রহণ করেছি পশ্চিমবঙ্গে। এরপরে আসছি প্যান কার্ড নাম্বার। প্যান কার্ড নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে দেবেন, না থাকলে ছেড়ে দেবেন। ভোটার কার্ড নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি ভোটার কার্ড নাম্বার থাকে দেবেন, না থাকলে এটাকেও আপনারা ছেড়ে দিতে পারেন। এরপরে এমপ্লয়মেন্ট টাইপ, আপনারা স্টুডেন্ট না সেলফ এমপ্লয়েড না রিটায়ার্ড পারসন না প্রাইভেট সেক্টরে জব করেন বা নট এমপ্লয়েড, কোনো কাজ করেন না, বা হাউসওয়াইফ বা গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন, যেটাই করছেন সেটা সিলেক্ট করবেন। এরপরে আপনাদের যদি বাবা মা গভর্নমেন্ট চাকরি করে থাকে সেক্ষেত্রে এটাকে ইয়েস করবেন, না স্যার এটাকে নো করবেন। ঠিক আছে, তো আমি এটাকে নো করছি। এরপরে নিচে চলে আসবো, এডুকেশন কোয়ালিফিকেশনটা আমাদের কিন্তু দিতে হবে। তো বন্ধুরা, আমরা নিচে এখানে চলে আসবো। এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা মাধ্যমিক পাস না তার অ্যাবোভ, 7 পাস না তার নিচে,
বা পড়াশোনা না করে থাকলে 7 পাস দেবেন, গ্র্যাজুয়েট পাস না অ্যাবোভ না 8 পাস 9 পাস, যেটাই আপনারা পাস করেছেন কোয়ালিফিকেশান সেটা এই বক্সের মধ্যে থেকে সিলেক্ট করবেন। পড়াশোনাটা সিলেক্ট করবেন, আপনাদের যেটা পড়াশোনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান আছে বা ডেটার সার্টিফিকেট মার্কশিট আপনাদের কাছে আছে সেই হিসাবেই পড়াশোনাটা চুজ করবেন। এরপরে ভিজিবল মার্ক থাকলে দেবেন, বডিতে কোনো মার্ক থাকলে দেবেন, না থাকলে ছেড়ে দেবেন। লাস্ট অপশান আসছি আধার কার্ড। আধার কার্ড নাম্বারটি যদি অ্যাভেলেবেল থাকে দেবেন, না থাকলে ছেড়ে দেবেন। এরপরে নিচে আই এগ্রি একটা বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এই আই এগ্রি বাটনটাতে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে এবং সেভ এবং নেক্সটে ক্লিক করে নেক্সট পেজে চলে যেতে হবে। নেক্সট পেজে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের এখানে বাবার ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জায়গায় সারনেমের জায়গায় লাস্ট নেমটি দিতে হবে। তো আপনারা আপনাদের আগের যে পাসপোর্টে আছে সেমভাবেই সেম জিনিস ফিল আপ করবেন, নাছাড়া কিন্তু হিয়ারিংয়ে আপনাদের অসুবিধা হতে পারে। তো সেই জন্য আপনাদের প্রথমে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, মাদার্স নেমের জায়গায় মাদারের ফার্স্ট নেম, মায়ের ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আপনারা দেবেন। লিগাল গার্জেনের জায়গায় আপনারা লিগাল গার্জেনকে, যদি বাবা লিগাল গার্জেন হয় তার ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন, যদি মা হয় মায়ের ফার্স্ট নেম, যদি নিজেই গার্জেন হন সেক্ষেত্রে সেলফ লিখবেন। এবার স্পাউস নেমের জায়গায় আপনারা আপনাদের ওয়াইফের নাম বা হাজব্যান্ডের নামটা লিখবেন এবং সারনেমের জায়গায় তার টাইটেলটা লিখে সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে চলে আসবে এখানে আপনাদের হাউস নাম্বার অথবা স্ট্রিট রাস্তার নামটা লিখতে হবে। এবার অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু আধার কার্ডে যেটা আছে সেটাই দেবেন, ঠিক আছে? কারণ এই অ্যাড্রেসেই কিন্তু আপনাদের পাসপোর্টটা বাই পোস্টের মাধ্যমে বাড়িতে আসবে, সেই জন্য অবশ্যই দেখে শুনে অ্যাড্রেসটি টাইপ করবেন। তো বন্ধুরা, আমরা এখানে আপনাদের রাস্তার নাম বা পাড়ার নামটা দিলাম। এবার ভিলেজ পোস্ট অফিসের জায়গায় আমরা এখানে পোস্ট এবং পিএস এই দুটো জিনিস আমরা এখানে টাইপ করব। পিনকোডের জায়গায় আমরা পোস্টাল যে পিনকোড আমাদের সেই পিনকোডটা কিন্তু আমরা এখানে টাইপ করব এবং নিচে চলে এসে আমরা এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্টটা অটোমেটিক চলে আসবে সিলেক্ট করব, পুলিশ স্টেশনের নামটা অটোমেটিক চলে আসবে সেটা সিলেক্ট করব এবং নিচে এখানে আপনাদের ফোন নাম্বার দিতে হবে উইদাউট কান্ট্রি কোড বাদ দিয়ে। যে ফোন নাম্বারটা সবসময় ইউজ করছেন সেই ফোন নাম্বারটাই এই বক্সে টাইপ করবেন। মেল আইডির বক্সে আপনারা যে মেল আইডিটা সবসময় ইউজ করেন বা ফোনে খোলা আছে সেই মেল আইডিটাই দেবেন, কারণ এই মেল আইডি ফোন নাম্বারেই আপনাদের বিভিন্ন রকম আপডেটের মেসেজগুলো আসবে। অর্থাৎ কবে আপনাদের হেয়ারিং, কবে আপনাদের পুলিশ ভেরিফিকেশান, কবে আপনাদের পাসপোর্টটি বাড়িতে আসবে, সমস্ত কিছু আপনারা কিন্তু এই মেল এবং মেসেজে পাবেন। সেই জন্য মোবাইল নাম্বার এবং মেল আইডিটা অবশ্যই দেখে শুনে টাইপ করবেন। এরপরে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় ইয়েস করবেন, প্রেজেন্ট অ্যাড্রেস হলে সেম হলে ইয়েস করবেন। এরপরে সেভ এবং নেক্সটে ক্লিক করে এটাকে ওকে করে দেবেন। এবার বলা হয়েছে এমার্জেন্সি কন্ট্যাক্ট। এমার্জেন্সি কন্ট্যাক্ট অনুসারে একজনের নাম দিতে হবে। আপনারা আপনাদের বাড়ির কারো একটা নাম এখানে দেবেন এবং যার নাম দিচ্ছেন তার পুরো অ্যাড্রেসটা এখানে দেবেন। এটা হচ্ছে এমার্জেন্সি কন্ট্যাক্ট। কোনো রকম এমার্জেন্সি কেস হলে সেক্ষেত্রে এই নাম্বারে কন্ট্যাক্ট করে যে ডিপার্টমেন্ট রয়েছে পাসপোর্ট ডিপার্টমেন্ট তারা কিন্তু যোগাযোগ করবে। সেই জন্য আপনাদের বাড়ির কারো নাম এখানে দেবেন, তার পুরো অ্যাড্রেস দেবেন এবং তার ফোন নাম্বারটাই এখানে দেবেন। যদি বাবার নাম দিয়ে থাকেন বাবার নাম্বার দেবেন, মায়ের নাম হলে মায়ের নাম, দাদা ভাই বোন যেই হোক যার নাম দিচ্ছেন তার ফোন নাম্বারটি দিয়ে সেভ এবং নেক্সটে ক্লিক করবেন। এরপরে বলা হয়েছে পাসপোর্ট আমরা যেহেতু রিনিউ করছি পাসপোর্ট নাম্বারটা আমাদের এখানে দিতে হবে। তো আমাদের যে পুরনো পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টের নাম্বারটা আমরা এখানে দেব এবং প্লেস অফ ইস্যুর জায়গায় যেখান থেকে পাসপোর্টটি ইস্যু হয়েছে সেটা দেব। পাসপোর্টের মধ্যেই পেয়ে যাবেন প্লেস অফ ইস্যু। তো আমাদের কলকাতা থেকে ইস্যু হয়েছে, আমরা কলকাতা দিচ্ছি। এবার ক্যালেন্ডার থেকে পাসপোর্ট ইস্যু ডেট দিতে হবে, যেদিন পাসপোর্টটি আমাদের ইস্যু হয়েছে সেই ডেটটাও আপনারা পাসপোর্টের মধ্যেই পাবেন, সেটা সিলেক্ট করবেন। এবং এক্সপায়ারি ডেট, পাসপোর্টটা যেদিন এক্সপায়ার হবে সেই ডেটটাও কিন্তু আপনাদের এই ক্যালেন্ডারের মধ্যে থেকে চুজ করতে হবে। তো আমি এখানে ক্যালেন্ডারের মধ্যে থেকে সেই পাসপোর্টের ডেটটা চুজ করলাম, ঠিক আছে, এক্সপায়ারের ডেটটা। এরপরে বলা হয়েছে নিচে ফাইল নাম্বার। আপনারা পাসপোর্টের পিছন দিকে দেখবেন ফাইল নাম্বার বলে একটি বিশাল বড় সংখ্যা লেখা থাকে, ঠিক আছে? তো সেই ফাইল নাম্বারটাই কিন্তু আপনাদের এই জায়গাটাতে টাইপ করতে হবে, অনেক বড় একটা নাম্বার। তো বন্ধুরা, ফাইল নাম্বারটা আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার বলা হয়েছে ডিটেলস অর প্রিভিয়াস কারেন্ট ডোমেস্টিক পাসপোর্ট, অফিসিয়াল পাসপোর্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিনা। আমরা যেহেতু রিনিউ করছি আমাদের কাছে পাসপোর্ট অ্যাভেলেবেল আছে, তো সেই পাসপোর্টের ডিটেলসটা আপনারা নিচের বক্সে আর একবার আপনাদের ডিটেলসগুলো ভরতে হবে। তার জন্য আমরা কি করব, নিচে ডিটেলস অ্যাভেলেবেল এই অপশানে ক্লিক করব এবং পাসপোর্ট নাম্বার, ইস্যু প্লেস অফ ইস্যু, পাসপোর্ট ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট আরও একবার আমাদের এই জায়গাটাতে ফিল করতে হবে এই বক্সগুলোতে। তো আমরা এখানে প্লেস অফ ইস্যুটা দিয়ে দিচ্ছি, পাসপোর্ট নাম্বার আমরা দিয়ে দিয়েছি, ডেট অফ ইস্যু আমরা এখানে দিয়ে দেবো, পাসপোর্ট যেদিন ইস্যু হয়েছে আরও একবার আমাদের দিতে হবে, দুবার করে সেম জিনিস আমাদের টাইপ করতে হবে। এক্সপায়ারি ডেটের জায়গায় এক্সপায়ারি ডেটটা আমরা আর একবার এখান থেকে চুজ করে নেব। তো
তো বন্ধুরা আমরা এখান থেকে কিন্তু এক্সপায়ারি যে ডেটটা সেটা এখান থেকে চুজ করে নিলাম। এবার নিচে আরেকটি অপশান আছে, এগুলো অবশ্যই একবার ভালো করে চেক করে নেবেন, তারপরেই কিন্তু সেভ এবং নেক্সট করবেন, কারণ ভুল হয়ে গেলে কিন্তু হিয়ারিংয়ে আপনাদের সমস্যা হবে। তো এবার আমরা কি করব, নিচের দিকে একটা অপশান আছে, হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড ফর পাসপোর্ট বাট নট ইস্যু। আমরা পাসপোর্ট অ্যাপ্লাই করেছি বাট ইস্যু হয়নি, এরকম কোনো যদি সমস্যা আপনাদের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা ইয়েস করবেন এবং সেখানে ফাইল নাম্বারটা দিতে হবে। এবার এরকম যদি কোনো সমস্যা আপনাদের সাথে না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা নিচের অপশানটিতে কিন্তু এটাকে নো করে দেবেন এবং সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। এই পেজে আসবার পরে এখানে বেশ কিছু অপশান রয়েছে, এগুলো সমস্ত অপশানকে আপনারা কিন্তু নো করবেন, কারণ এগুলো বলা হয়েছে আপনাদের কোনো রকম ক্রিমিনাল কেস আছে কি না, এরকম ধরনের বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে, এগুলোকে সম্পূর্ণটা আপনারা নো করবেন। সম্পূর্ণ অপশান নো করার পর সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার আপনাদের সামনে আসবে পাসপোর্ট প্রিভিউ। এখানে আপনারা প্রিভিউয়ে ভালো করে আপনাদের নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, ওয়াইফের নাম, অ্যাড্রেস সমস্ত কিছু ভালো করে একবার চেক করে নেবেন। যদি সমস্ত কিছু ঠিক থাকে তবেই আপনারা নেক্সট পেজে যাবেন, অর্থাৎ ফর্মটিকে সাবমিট করবেন। তো বন্ধুরা আমাদের এখানে সমস্ত ডিটেলস কিন্তু আমরা একবার ভালো করে চেক করে নিয়েছি, সমস্ত কিছু আমাদের কিন্তু এখানে ঠিক আছে। বানান থেকে শুরু করে আমাদের অ্যাড্রেস, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যু ডেট, পাসপোর্ট ইস্যু প্লেস সমস্ত কিছু আমরা চেক করলাম, আমাদের ঠিক আছে। এবার আমরা আই এগ্রি বাটনে ক্লিক করে সেভ এবং নেক্সটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ আসবে, এখানে প্রুফ অফ বার্থে বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, প্যান কার্ড আপনারা চুজ করতে পারেন। যে কার্ডটি আপনাদের কাছে আছে সেই অপশানটি আপনারা এখানে চুজ করুন। আমি এখানে প্যান কার্ডটা চুজ করে নিচ্ছি আমাদের ডেট অফ বার্থ প্রুফ হিসাবে। এবং নিচের বক্সে অ্যাড্রেস প্রুফ দিতে বলা হয়েছে, অ্যাড্রেস প্রুফে আমরা এখান থেকে আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, ভোটার কার্ড চুজ করতে পারি। আই এগ্রি বাটনে আমরা ক্লিক করব, করে আমরা এখানে প্লেসটা লিখব, শহরের নামটা লিখে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে যখনই আমরা ক্লিক করব আমাদের ফর্মটি পুরোভাবে সাবমিট হয়ে যাবে। এবার আমরা পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ডেট নেব। তার জন্য সিলেক্ট পিএসকেতে আমরা ক্লিক করব। আমরা আমাদের কাছেকুলের যে পাসপোর্ট অফিস যেখানে আমরা হিয়ারিং করতে চাই সেই অফিসটির নাম এখানে থাকবে, সেখান থেকে আপনারা চুজ করবেন। এখানে বহুত অপশান রয়েছে। তো বন্ধুরা আমরা এখান থেকে পাসপোর্ট অফিস চুজ করে এটাকে আমরা ওকে করব। ওকে করার পর আমরা যেটা করব, নিচে এখান থেকে ক্যালেন্ডার অপশান আসছে, ক্যালেন্ডার আমরা ক্লিক করব। এখান থেকে আমরা এখানে ডেট চুজ করব। এবার দেখতে পাচ্ছেন যেটা এখানে পার্পেল কালার হয়েছে 4 তারিখ, সেটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল নেই, সেটা বুক হয়ে গেছে। এবার যেগুলো গ্রিন হয়ে আছে 7 তারিখ থেকে 11 তারিখ এগুলো আমাদের অ্যাভেলেবেল আছে, অর্থাৎ আপনারা গ্রিন কালারের যে বাটনগুলো, যে ডেটগুলো দেখবেন সেগুলো অ্যাভেলেবেল। তো এর মধ্যে থেকে আপনাদের একটা ডেট আপনাদের সুবিধা মতো চুজ করতে হবে। তো আপনারা আপনাদের সুবিধা মতো যে ডেট আপনাদের পছন্দ সেই ডেটটি আপনারা এখান থেকে ক্যালেন্ডার থেকে চুজ করবেন। এরপর আপনারা নিচে আসবেন এবং মেক পেমেন্ট অপশানে ক্লিক করে এটাকে ওকে করবেন। ঠিক আছে, মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে এরকম একটি পেজ আসবে। এখানে আপনারা নিচে পে নাও বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো পে নাও বাটনে আপনাদের কিন্তু ক্লিক করলে আপনাদের সামনে পেমেন্ট গেটওয়ে পেজটা ওপেন হবে। তো আমি এখানে পে নাও বাটনে আমরা কিন্তু ক্লিক করছি। এবার আমরা এখানে ডেবিট কার্ডটা চুজ করব। আপনারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, এটাকে কনফার্ম করবেন। কনফার্ম করবার পরে আপনারা আপনাদের কার্ডের মধ্যে আপনাদের যে নাম রয়েছে সেই নামটি দেবেন, কার্ড নাম্বারটা আমরা এখানে টাইপ করবেন, ডেবিট কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি দিয়ে পে নাও বাটনে ক্লিক করবেন। পে নাও বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের ব্যাঙ্কে যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে 6 ডিজিটের, সেই ওটিপিটা আপনারা দেবেন। দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন, দেখবেন আপনাদের পেমেন্টটি এখানে সাকসেসফুলি হয়ে যাবে। এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখানে আপনাদের কিন্তু 1500 টাকা পেমেন্ট করতে হবে যদি আপনাদের 18 বছরের ঊর্ধ্বে হয় সেক্ষেত্রে, আর 60 বছর পেরিয়ে গেলে আপনাদের 1350 টাকা পেমেন্ট করতে হবে। 10 সেকেন্ড ওয়েট করবেন, দেখবেন অটোমেটিক আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আপনারা প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্টে ক্লিক করে এটাকে ওকে করবেন। আবার এখানে 3 ডটে ক্লিক করে ভিউ অপশানে ক্লিক করবেন এবং নিচের দিকে আপনারা এখানে একটা অপশান পাচ্ছেন প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম পেজ আসবে। এই পেজে আপনারা কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টে ক্লিক করে এখান থেকে এই প্রথম পেজটা প্রিন্ট আউট করে নেবেন। এবার একদম নিচের দিকে চলে আসবেন, প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টে ক্লিক করে শুধু প্রথম পেজটা প্রিন্ট আউট করবেন। আর এই পেজটির মধ্যেই আপনাদের হিয়ারিং ডেট, টাইম, ভেন্যু সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে। এই পেজটির সঙ্গে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনারা আপনাদের যে পাসপোর্ট অফিস চুজ করেছেন সেখানে হিয়ারিং করাবেন সেই ডেটে, এবং আপনাদের হিয়ারিং কমপ্লিট হয়ে গেলে আপনাদের পাসপোর্টটি খুব শীঘ্রই বাই পোস্টের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। তো এইভাবেই কিন্তু পাসপোর্টের রিনিউয়াল আপনাদের নতুন ওয়েবসাইট থেকে করতে হবে খুব সহজ পদ্ধতিতে।